আমাদের নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার সাহসের মাধ্যমে জ্বলে পুড়ে আমরা খাঁটি শোনা হয়ে গেছি। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ থামাতে পারবে না। আগামীর বাংলাদেশে বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছে এটাকে ধরে রাখতে হবে, অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষের পুরুষ মহিলার অধিকার ধরে রাখতে হবে। যে জন্য বেগম খালেদা জিয়া মহিলাদের খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। গরিব মানুষরা তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাইলে কাজে পাঠায়, স্কুলে পাঠাইলে ঘর চলে না। এই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা করেছিল, যে জন্য আমাদের অনেক মেয়েরা স্কুলে গেছে, অনেক মেয়েরা শিক্ষিত হয়েছে, অনেক মেয়েরা ভালো চাকরি করছে। কিন্তু আগামীতে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব আরো বড় স্বপ্ন নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আপনারা মহিলারা যারা আছেন, ফ্যামিলি কার্ড শুনছেন? ফ্যামিলি কার্ডের কথা, ফ্যামিলি কার্ড শুনেছেন মহিলারা? প্রত্যেকটি পরিবারের গৃহকর্ত্রী যিনি, ওনাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের অর্থ কি? 2500 টাকা প্রত্যেক মাসে আপনার কাছে যাবে, ঘরের কর্ত্রীর কাছে যাবে, কর্তার কাছে যাবে না, ছেলের কাছে যাবে না, মেয়ের কাছে যাবে না। ঘরের যিনি গৃহকর্ত্রী তার কাছে 2500 টাকা প্রত্যেক মাসে যাবে। কারণ এই মহিলা ঘর পরিচালনা করে। এবং পুরুষরা, আমরা যারা কৃষি কাজ করি তাদেরকে ফার্মার কার্ড দেওয়া হবে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা। ওখানেও আপনার মাসে 4-5 হাজার টাকা আপনার শ্রাদ্ধ হবে, আপনার পকেটে থাকবে। এই খরচটা যদি বাঁচাইতে পারেন। তারপরে কারিগরি শিক্ষার মাধ্যমে ছেলে মেয়েদের সকলকে উন্নত যেতে পেতে পারে, আত্মকর্মসংস্থান করতে পারে। বিদেশে গেলে এখন 50,000 টাকা বেতন পাইলে যদি আমরা তাকে কারিগরি শিক্ষা দিতে পারি, যেটা দেওয়ার ব্যবস্থা হয়েছে, তাহলে সে 50,000 না, সে 2 লাখ টাকা বেতন পাবে। প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ। শুধু গণতান্ত্রিক রাজনীতিতে গণতন্ত্র না, অর্থনীতিতে গণতন্ত্র করে দিতে হবে। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের উন্নয়নের সুফল পেতে হবে। শুধু কিছু কিছু মানুষ পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতির সুফল পাবে, অথচ বাকি লোক পায় নাই। আগামী অর্থনীতিতে বাংলাদেশের উন্নতি কর্মকাণ্ডের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছতে হবে, প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে অর্থনীতির সাথে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ। জিয়া রহমান সাহেব শুরু করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দূরে গিয়েছে। তারেক রহমান সাহেব এটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একা করতে পারবে না, আপনারা সহ মিলে সবাই মিলে করতে হবে। তাহলে আমরা সবাই, আপনাদের মনে আছে জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যেত গ্রামে, পুরা গ্রামের লোক চলে আসতো, ওদেরকে কি বেতন দিছিল? কেন আসছিল? দেশপ্রেমে, দেশপ্রেমে আসছিল। আজকে আমাদের সকলকে আগে আসতে হবে। যত কর্মসূচি নেওয়া হলো, আবার খাল কাটার কর্মসূচি নেওয়া হবে, আবার নদী কাটার হবে, 25 কোটি গাছ লাগানো হবে, 25 কোটি। এই গাছ যে যাদের বাড়ির আশেপাশে থাকবে তারা এই গাছ দেখাশোনা করবে, এই গাছ থেকে গাছ পাওয়ার তারাই পাবে, কিন্তু গাছগুলো আপনারা দেখাশোনা করবে। সমস্ত বাংলাদেশে এটা করা হবে। এই খাল, এই নদী থেকে পানি সেচ করে চাষবাস হবে, মাছের চাষ হবে। এটার লাভ আমরা সকলে পাইতে হবে। বাংলাদেশের আগামীতে স্কুল থেকে কারিগরি শিক্ষা শুরু হবে। স্কুল থেকে সবাই বিএমএ পাস করার দরকার নাই, আমাদের ইলেকট্রিশিয়ান দরকার, আমাদের
প্লানার দরকার, আমাদের মেকানিক দরকার, শিক্ষিত। এখন তো এমনি করতেছে এগুলো, বা বেশি কিছু ছেলে গেছে, এটা তো আসলে সে কিছু বেশি কিছু জানে না। তারা যখন লেখাপড়া শিখাই দেবেন এইসব কাজে, তার ইনকাম 4-5-6 গুণ হবে। সে বিদেশে গিয়ে বড় বড় চাকরি করবে ইনশাআল্লাহ। এই স্কুলগুলো, কারিগরি স্কুলগুলো, ভোকেশনাল স্কুল আমরা প্রত্যেকটি শহরে করে দেবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আগামী বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির সুফল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বেগম খালেদা জিয়া যেভাবে মহিলাদের দেখেছিল, আজকে তার জন্য করা হচ্ছে। পুরুষ প্রত্যেকটা, আমার কুমার থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে সকলের উন্নয়ন, সকলের অর্থনৈতিক সামাজিক যাতে পরিবর্তন হয়, বিনিয়োগ হবে সেখানে। ওই বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা বিদেশে পাচার করার বিনিয়োগ আর বাংলাদেশে হবে না। আমরা ইনশাল্লাহ বিনিয়োগ করব বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের মানুষের উন্নয়নের উপরে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য। ওই মেগা প্রজেক্টের দরকার নেই। আমরা যদি আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে ভালোভাবে, তারা যদি বিনা পয়সায় স্বাস্থ্য সেবা পায় প্রাথমিক, তারা যদি কারিগরি শিক্ষা লাভ করে, এর থেকে বড় পাওয়ার কিছু নাই। এটা পাইলে আপনার জীবন দাঁড়াই যাবে, প্রত্যেকটি পরিবার দাঁড়াই যাবে ইনশাল্লাহ। এইভাবে হবে আগামী রাজনীতি। তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনে যে নির্বাচন আসছে, আমি যেহেতু এটা শোকসভা, আমি নির্বাচন, ভোট এগুলোর দিকে যাব না। আমাদেরকে যেটা আজকে বলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বাধীন সার্বভৌম দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানে আমাদের অবস্থান অটুট থাকবে। সবার আগে এটাই হচ্ছে আমাদের আগামী দিনের মতো। সবকিছুতে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, অন্য দেশের স্বার্থ নিয়ে বাংলাদেশ চলবে না। আমাদের স্বার্থ আমাদের জন্য। এইভাবে বাংলাদেশ আগামী দিনে চলবে। গর্বিত জাতি হিসাবে পুরুষ মহিলা সবাই সমানভাবে চলতে হবে। মহিলাদের এটা উঠে আসতে হবে, আগের মতো হলে চলবে না। মহিলাদেরকে উঠে আসতে হবে, শিক্ষা লাভ করতে হবে, মহিলাদেরকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য শিক্ষিত হতে হবে, কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য সবাই যখন একটা বাড়িতে আয় করতে পারবেন, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমাদের সকলের জীবনযাত্রার মান, আমাদের কর্মসংস্থানের কথা বলতেছি আমরা। 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করার কথা বিএনপি বলছে। অর্থাৎ দেশের চাকরি, বিদেশের চাকরি, আত্মকর্মসংস্থান, এগুলোর জন্য কারিগরি শিক্ষা থেকে আরম্ভ করে বিনিয়োগ থেকে করে সরকারি সহযোগিতার মাধ্যমে সবাই যাতে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে একটা বাংলাদেশ গঠন করব। স্বৈরাচারের পতনের পরে যে আকাঙ্ক্ষা আমাদের যুব সমাজের মধ্যে এসেছে, আমাদের মহিলাদের মধ্যে এসেছে, পুরুষের মধ্যে এসেছে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী বাংলাদেশে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যে রূপরেখা গ্রহণ করা হয়েছে, সেটাকে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান সাহেব একা পারবেন, আমরা একা পারবো না। আপনারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই যে বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা একসাথে করবো। সবাই মিলে সবার সহযোগিতা আপনারা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই মহিলা সবকিছু দিয়ে গেছে। এই ভদ্র মহিলা যে উপহার দিয়ে গেছে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া, এই উপহারের সম্মান রাখতে হবে আমাদেরকে। আমাদের সবাইকে এটা সম্মান বজায় রাখতে হবে।